আসসালামু আলাইকুম দর্শক, একটা মর্মান্তিক খবর নিয়ে আসলাম। বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ। দর্শক, বাসর রাতে হাজব্যান্ডের সম্মতি ছাড়া বা হাজব্যান্ডের বন্ধুরা ছাড়া বা তার আত্মীয় স্বজন ছাড়া কেউ কি সংঘবদ্ধ ধর্ষণ করতে পারে? দর্শক, চলুন বিস্তারিত জেনে নিই। গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসর রাতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অর্থাৎ এই অভিযোগটা উঠেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি গ্রামে। এই ঘটনায় স্বামী আসাদুল ইসলাম ওরফে আসিফ মিয়া সহ 7 জনকে আটক করেছে পুলিশ। দর্শক, যেটা বললাম যে এটা অবশ্যই স্বামী জড়িত আছে। স্বামী জড়িত না থাকলে বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণ করা কোনোভাবেই সম্ভব না। বৃহস্পতিবার 28 আগস্ট রাতে সাঘাটায় এই ঘটনা ঘটে। অর্থাৎ এই যে ধর্ষণ, যেটা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে, সেটা ঘটেছে গত বৃহস্পতিবার 28 আগস্ট রাতে। খোঁজ নিয়ে জানা গেছে গত 27 আগস্ট সাঘাটার বাসিন্দা আসিফের সঙ্গে গোবিন্দগঞ্জের বাসিন্দা 18 বছর বয়সী ভুক্তভোগী তরুণীর বিয়ে হয় এবং বিয়ের পর স্বামী আসিফ মিয়া স্ত্রীকে নিয়ে বাড়িতে যান। অর্থাৎ বিয়ে করেন এবং বিয়ে করে সে স্ত্রীকে নিয়ে বাড়িতে যান। পরের দিন রাতে ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। স্থানীয় এক বাসিন্দা বলেন, বুধবার শেষ রাতে বিয়ে শেষে বউকে নিয়ে বাড়িতে যান আসিফ এবং বৃহস্পতিবার রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই মেয়ে। শুক্রবার দুপুরে ওই মেয়ে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। অর্থাৎ 18 বছর বয়সী একজন মেয়ে, তাকে যদি 7 জন মিলে ধর্ষণ করে তাহলে তার অবস্থা আসলেই ভয়ানক হবে, এটাই স্বাভাবিক বিষয়। এবং সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন। গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহাদ আল আসাদ বলেন, গত 29 আগস্ট দুপুর 2টার দিকে ওই নারী আরও 2 জন নারীর সঙ্গে হাসপাতালে আসেন। অর্থাৎ গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক এই কথাটি বলেন যে ওই ভুক্তভোগী নারী সাথে আরও 2 জন নারীকে নিয়ে হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে অবস্থার অবনতি হয়। তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয় ওনারা, কিন্তু চিকিৎসা দেওয়ার পরেও তার অবস্থাটা খারাপের দিকে যায় এবং খারাপের দিকে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসা নিয়ে আসা ওই নারীর শরীরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। এটা কে জানান? এটা জানা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। সাঘাটা থানার পরিদর্শক SI আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী আসিফ সহ 7 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। প্রকৃত ঘটনা কি তা তদন্ত শেষে জানা যাবে। আটকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। দর্শক, বিষয়টা হচ্ছে যে আপনি ধরেন বিয়ে করলেন, বিয়ে করে আপনার ওয়াইফকে কি কারো কাছে দিবেন? এটা কি পসিবল? হয় এটা পূর্ব পরিকল্পিত ছিল যে বিয়ে করে তারা ধর্ষণ করবে, না হলে একজন স্বামী তার নববধূকে বাসর রাতেই সংঘবদ্ধভাবে ধর্ষণের ব্যবস্থা করবে না। অবশ্যই দর্শক আসলে কি ঘটেছিল এটা বিস্তারিত জানা যাবে পরবর্তীতে তদন্তের পরে। দর্শক, আমরা চাই না এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক, তাই সকলকে তার ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কাকে, কোথায়, কার সাথে বিয়ে দিচ্ছেন, পারিবারিক অবস্থা কী, তাদের ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেক করতে হবে, তারপরে তাকে বিয়ে দিতে হবে। যাদের পারিবারিক অবস্থা ভালো না, চারিত্রিক সমস্যা আছে, তাদের কাছে যদি বিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনার সম্ভাবনা রয়েছে। যদিও এটা রেয়ার, মানে খুব কম ঘটে, এই ধরনের ঘটনা খুবই কম, তারপরেও এটা একটা নিন্দনীয় এবং খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমরা চাইব তার স্বামী এবং তার সাথে যারা জড়িত সংঘবদ্ধ ধর্ষণের সাথে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে এই ধরনের ঘটনা পরবর্তীতে না ঘটে। দর্শক, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।